বন্ধুরা ম্যাডাম ক্লাস করে তো করতে ম্যাডামের হুট করে কিছু একটা মনে পড়ে যায়, তখন বলে বাচ্চারা আমি এক্ষুনি আসছি। তখন বাচ্চারা সবাই বলে ঠিক আছে ম্যাম। পরদিনও ঠিক একই সময় ম্যাডামের হুট করে কিছু একটা মনে পড়ে যায়, তখন বলে বাচ্চারা তোরা পরে পড়াটা পর, আমি এক্ষুনি আসছি। এই বলে ক্লাসরুম থেকে চলে যায়। তখন বাচ্চারা বলে হ্যাঁ ঠিক আছে। তারপরে বেঙ্গি তার বন্ধুদের বলে ম্যাডাম তো রোজই এই সময় বেল পড়ার আগে ক্লাসরুম থেকে বের হয়ে চলে যায়। তখন কত বলে হ্যাঁ তুই ঠিকই বলেছিস, আমরা এই কথাই ভাবছি। ঠিক তখনই স্কুলে ছুটির ঘন্টা পড়ে যায়। তখন বাচ্চারা কিছু না ভাবে তাদের ব্যাগপত্র গুছিয়ে নিয়ে স্কুল থেকে বের হয়ে চলে যায়। পরের দিন ম্যাডাম স্কুলে তাড়াতাড়ি করে এসে বলে বাচ্চারা তোমরা একটু ওয়েট করো, আমি এক্ষুনি আসছি। ম্যাডাম চলে যাওয়ার পরে বেঙ্গি তার বন্ধুদের বলে যে করে হোক আজকে ম্যাডামের রহস্যটা বের করতে হবে। তখন সবাই বলে হ্যাঁ তুই ঠিকই বলেছিস। তারপরে বেঙ্গি বলে বন্ধুরা তোরা এখানে একটু ওয়েট কর, আমি বাইরে থেকে পানি আনি। এই বলে বেঙ্গি পানি আনতে চলে যায়। তারপর আর সময় ম্যাডামের সাথে ধাক্কা খায়। তখন বেঙ্গি বলে ম্যাম আপনি কই যাচ্ছেন? ম্যাম বলে তুই একটু বস, আমি আসছি। ম্যাডামের কথা শুনে বেঙ্গি অনেক অবাক হয়ে যায়। তারপর তার বন্ধুদের বলে চলো আজকে পিছু নেবো। তখন সবাই বলে হ্যাঁ হ্যাঁ চল আজকে ম্যাডামের পিছনে ম্যাডামের আসল রহস্য বের করে ছাড়বো। এই বলে সবাই ক্লাসরুম থেকে বের হয়ে চলে আসে। তারপর সবাই মিলে ম্যাডামের আসল রহস্য বের করার জন্য একটি ফাঁকা মাঠের মধ্যে চলে আসে। বন্ধুরা তারপর সবাই মিলে এমন কিছু দেখলো যা দেখে তারা একদমই অবাক হয়ে গেল। কিন্তু কি দেখলো সেটি দেখার আগে তুমি সামান্য কিছু টাকা থেকে যদি তোমার ফ্যামিলিকে বেশি ভালোবেসে থাকো তাহলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। কমেন্টে বলে দাও তোমার ফ্যামিলি মেম্বার কয়জন। বন্ধুরা বেঙ্গি সবার আগে প্রথমে ম্যাডামকে দেখতে পেয়ে যায়, তারপরে সবাইকে দেখিয়ে দেয়। বন্ধুরা ম্যাডামটি আসলে একটি ইচ্ছাধারী নাগিন ছিল। তারপরে ম্যাডামটি সবার সামনে একটি সাপ হয়ে যায়।